যাই বোতলটা খুললাম, একটা পুলিশ এই আমারে লাথি দিয়ে ফালাইয়া দিল, পানি খাওয়াইতে পারলাম না। আর একটা পুলিশ আইয়া দৌড়াই ওর বুকের উপরে উইটা বুট দিয়া পাড়াইয়া ধরলো, কইল কুত্তার বাচ্চা তোরে জন্মের পানি খাওয়াইতেছি। আমি পুলিশটার পাও জড়াইয়া ধরিয়া মুখের মধ্যে কইলাম, স্যার একটু পানি খাইতে দেন, এমনিতেই মইরা যাইব, আর পারাইয়েন না। আর একটা পুলিশ রাইফেলের নল আর মুখের মধ্যে ঢুকাইয়া একটা গুলি কইরা দিল। মাথায় পতাকা বান্ধা, গলায় আইডি কার্ড। আমি আইসো লাশের গন্ধ পাই, আমি আইসো মগজের গন্ধ পাই, আমি পতাকা পোড়া গন্ধ পাই, আমি আইডি কার্ড পোড়া গন্ধ পাই। পেট্রোল আনলো, আমার চোখের সামনে দিয়ে সব লাশ গুলা জ্বালাইয়া দিল। আমি আমি আর কোন ২৪ দেখতে চাই না। এরা নাকি আওয়ামী লীগ নিয়ে নির্বাচন করব, এরা নাকি আবার আওয়ামী লীগ নিশ্চিন্ত হোক, আওয়ামী লীগ নিশ্চিন্ত হোক, এরা নাকি চায় না। ২৪-এ যারা আন্দোলন করছে তা করে ফাঁসি দেখ, দেশটা দেশটা ভারত নিয়ে যাক। ছাত্রটার ইচ্ছা ছিল মরার আগে পানি খাইব। আমার কোলের উপরে বইয়ে ছাত্রটা মরল, পানি খাওয়াইতে পারলাম না। হাসিনা যেদিনকে পলাইলো হ্যাঁ ৬-৭ দিন আগে পোলাটা গুলি খাইয়া রাস্তায় ছটফট করতে করতে চুপ হইয়া গেল। হঠাৎ কইরা হাত দিয়া ইশারা দিলা, কইল পানি খাইব। এই দৃশ্য দেখা কোন মানুষ কি চুপ থাকতে পারে? কর, আমিও পারি নাই। পুলিশের সামনে দিয়েই দিলাম দৌড়। চারিদিকে গুলি চলতেছিল, গুলির শব্দ আর আর চিৎকার চেঁচামেচির শব্দ। দৌড়াইয়া গিয়া পোলাডারে আমি আমার কোলের মধ্যে লইলাম, আর মাথাটারে। তখন ওর বুক দিয়া রক্ত বাইরাইতেছিল। আমার চোখের দিকে চাইয়া কইল, ভাই পানি খামো। আমিও কইলাম, ভাই পানি খাওয়াইতেছি। যেই বোতলটা খুললাম, একটা পুলিশ এই আমারে লাথি দিয়ে ফালাইয়া দিল, পানি খাওয়াইতে পারলাম না। আর একটা পুলিশ আইয়া দৌড়াই ওর বুকের উপরে উইটা বুট দিয়া পাড়াইয়া ধরলো, কইল কুত্তার বাচ্চা তোরে জন্মের পানি খাওয়াইতেছি। আমি পুলিশটার পাও জড়াইয়া ধরিয়া মুখের মধ্যে কইলাম, স্যার একটু পানি খাইতে দেন, এমনিতেই মইরা যাইব, আর পারাইয়েন না। আর একটা পুলিশ রাইফেলের নল আর মুখের মধ্যে ঢুকাইয়া একটা গুলি কইরা দিল। পোলার মগজ, পোলার রক্তে আমার পুরা শরীর বইসা গেল। একটা পুলিশ হইয়া কইল, তোমার এত দরদ কা? তোমার দরদ আমি শুনাইতে আছি। একজন আমার পা পাড়াইয়া ধরলো, আর একজন রাইফেলের নল ঠেকাইয়া আমার ডাইন পায়ের উপরে গুলি কইরা দিল। কোন জায়গাটা দিয়ে আইয়া আওয়ামী লীগের কালা বাবুল্লে দৌড়াইয়া আমার ওই পাউডারি মারিয়াটা কোপ দিল। গুলি করার সাথে সাথে কারেন্টের মতো ঝাঁকি দিয়ে আমার পুরা শরীরটা অবাস হয়ে গেল। ৩-৪টা পুলিশ আমার এটাই না হিসরাইয়া নিয়ে গেল পুলিশের গাড়ির কাছে। গিয়া আমার ভিগা মারলো গাড়ির মধ্যে, কিন্তু ব্যথা পাইলাম না। যাইয়া পড়লাম ১০-১২টা লাশের মধ্যে। গাড়ি চলতেছিল, গাড়ি কই যাইতেছিল জানি না। অনেকক্ষণ পরে একটা উঁচু দেওয়াল দেওয়া বাড়ির মধ্যে ঢুকলো। হ্যাঁ গিয়ে দেখি আরো অনেক পুলিশ আমারে আবার টাইনা হেসরাইয়া নামাইলো।
আমি পাও ধরে কইলাম স্যার আমার সাইরা দেন, ঘরে বুড়া মা আছে, দুইটা বাচ্চা আছে, আমার মাইরেন না, আমার যদি মারেন আমার বাচ্চা গুলা না খাইয়ে পড়িয়া যাইব। বলে রাজাকারের বাচ্চা তুমি তুমি নাশকতা করবা, সরকারের বিরুদ্ধে আন্দোলন করবা, আর আমি তোমার ছাইরা দিব, তুমি জামাত করবা। আমি কইলাম স্যার আমি কোন জামাত করি না, আমি কোন নাশকতা করি না, আমার ছাইরা দেন। কইল খারা কাম আছে। আমি কইলাম স্যার খারাইতে পারি না, পাওটা অবশ। কয় নাটক করবি, মাথায় ঠেয়ে গুলি কইরা দিব। কোন রকমের গামছা দিয়া পাউডারে বাইন্দা খারাইলাম, হাতে কোদালটা দিয়া কয় ওই জায়গাটা খোর। আমি আর কোনো কথা কইলাম না, আমি বুঝতেছিলাম কি হইতেছে, কোনো কোশ্চেন করলাম না। আমার হাতায় কবর খোরাইলো আমার মাথা পর্যন্ত উঁচা। একটা পুলিশ হইয়া কইল সবকো ডাল দো। আমি কইলাম যে স্যার, मैंने कहा सबको डाल दो। আমি কইলাম বুঝি নাই স্যার। চোখ ঘুরাইয়া কি জানি চিল্লাইয়া কইলো, মনে হয় আমারে গালি গালাজ করতেছিল। আর একটা পুলিশ কইলো বডিগুলারে সব নামা। এই হাতে সব লাশগুলা নামাইলাম, মাথায় পতাকা বান্ধা, গলায় আইডি কার্ড, কিছুগুলা আছে আমার পাঞ্জাবি পরা, মাথার মাঝখানে গুলি করা। তখন লাশের শরীর দিয়ে আতরের গন্ধ হইতেছিল। স্যার এবার মাটি দিয়ে ডাইকা দেই, হয় না। পেট্রোল আনলো, আমার চোখের সামনে দিয়ে সব লাশ গুলা জ্বালাইয়া দিল। কি সুন্দর সুন্দর মুখ, পতাকা, আইডি কার্ড সব পুইরা কয়লা হয়ে গেল। কিচ্ছু কইতে পারতেছিলাম না। তখন লাশের পকেট দিয়া মোবাইল আসতেছিল। আমি বমি দিতে অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখি পায়ে আমার ব্যান্ডেজ। আমি হাসপাতালের বারান্দায় জিগাইলাম ভাই আমি এনে কেন? কইল ছাত্ররা আপনারে রাস্তায় পাইছে, এই জায়গায় নিয়ে আইছে। একটু পরে আর একটা ছাত্র দৌড়ে আইলো, কইলো ভাই হাসপাতাল ছাড়তে হইব, ডিবি আইতাছে অ্যারেস্ট করতে। আবার শুরু হইল দৌড়, এই হাসপাতাল ওই হাসপাতাল, দৌড়াইতে দৌড়াইতে 5 তারিখের পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করলো। ডাক্তার কইলো অনেক লেট করে ফেলাইছেন, ইনফেকশন হয়ে গেছে। সাতক্ষীরা আমারে অপারেশন করলো, কিন্তু পাউডা বাঁচাইতে পারলো না, পাউডা নষ্ট হয়ে গেল। সেদিন কামে গুনে আইতেছিলাম, দেখি একটা মিছিল যাইতেছে। মিছিলের মধ্যে কিছু লোক আমি চিনতেছি, চিনা চিনা লাগতেছে। একটারে তো পুরাই চিনা লাইলাম। আরে এটাই তো কালা বাবুল্লা, আমারে কমতিছিল, ছাত্রকে কোপাইয়া মারছে। ধরেন, আরে ধরেন ধরেন, কালা বাবুল্লা যায়, ধরেন ধরেন ধরেন। কিন্তু আমার থামাইয়া দিল, আমার লোকজন থামাই দিল। কিসের কালা বাবুল্লা? আমি ওরে চিনি, ও কালা বাবুল্লা, ধরেন আরে ধরেন। কালা বাবুল্লা তাতে কি হয়েছে? দলের মানে আপনাকে দলের মানে তা আমি ওরে চিনি। কালা বাবুল্লা দৌড়ে মিছিলের মধ্যে ঢুকে গেল, মিছিলের মধ্যে হারিয়ে গেছে কালা বাবুল্লা। আর পাইলাম না কালা বাবুল্লা রে, আর পাইলাম না। আমি পিছনে পিছনে দৌড় দিলাম, কিরা যেন আমার ধাক্কা দিয়ে ফলাইয়া দিল। আমি আবার আর পিছু নিলাম, মিছিল যাইয়া জনসভার লাগে মিলা গেল। আর পাইলাম না কালা বাবুল্লা রে, আর পাইলাম না, আর পাইলাম না। এরা কারা? জনসভার মধ্যে এরা কারা? এরা কইতেছে আওয়ামী লীগ রে নাকি এরা নিয়ে নির্বাচন করব। এরা নাকি আওয়ামী লীগ নিয়ে নির্বাচন করব। এরা নাকি আবার আওয়ামী লীগ নিশ্চিন্ত হোক, আওয়ামী লীগ নিশ্চিন্ত হোক। এরা নাকি চায় না। তাইলে ওরা কি চায়? ওরা চাইলে কি চায়? দেশে আবার গুণ খুব শুরু হোক। 24-এ যারা আন্দোলন করছে
তাগরে ফাঁসি দেখ, দেশটা দেশটা ভারত নিয়ে যাক, দেশে আর কোন মুসলমান না থাকুক। আমি আমি আর কোন ২৪ দেখতে চাই না। আমি আমি আর কোন মুখ দূরে মরতে দেব না। আমি আর কোন নিজামের ফাঁসি চাই না। আমি শাপলা চত্বরে আর কোন লাশ দেখতে চাই না। আমি পিলখানায় আর কোন লাশ দেখতে চাই না। তুই কিনা এই দেশটা বাঁচার, তুই কিনা এই দেশে আওয়ামী লীগের যারা ফিরাই আনবো তারা নব্য স্বৈরাচার, তারাই নব্য স্বৈরাচার। দেশে আওয়ামী লীগের জায়গা দিব আর এই নব্য স্বৈরাচার। আমি আইসো লাশের গন্ধ পাই, আমি আইসো মগজের গন্ধ পাই, আমি পতাকা পোড়া গন্ধ পাই, আমি আইডি কার্ড পোড়া গন্ধ পাই, আমি রক্তের গন্ধ পাই।